বলুন। খবরদার যদি তুমি ওকে অত্যাচার করার চেষ্টা করেছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি আমার জীবন থেকে যুবরাজকে কেড়ে নিলে আমার বাবা এই সূর্যনগর আক্রমণ করবে। লক্ষাধিক প্রজার রক্তে এই রাজ্যের রাজপথ ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে সূর্যনগর। এবার ভেবে দেখো তুমি কি করবে। এক, তুমি এখানে থাকবে, আর না হলে এই সূর্যনগর থাকবে। এবার তুমি কোনটা বেছে নেবে সেটা তুমি ভেবে দেখো। লালা, আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। শুধু দোহাই তোমার, আমু চাইলে যে আমুর জন্য আর কোনো যুদ্ধ হোক, কোনো রক্তপাত হোক। আমু আর কিচ্ছু চাইলাম, কোনো যুদ্ধ চাইলাম। আমি এক্ষুনি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। আমু চলে যাব, শুধু এত বড় সাহস তোমার, তুমি আমায় স্পর্শ করো? তুমি জানো না তোমাদের জাতের লোকেদের আমাদেরকে স্পর্শ করাও বারণ? নাকি যুবরাজ তোমায় মাথায় তুলে রেখেছেন বলে তুমি নিজেও ভুলে গেছো তোমার আসল জায়গাটা আমাদের পায়ের তলায়? যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। শুধু আমার চোখের সামনে থেকে নয়, এই রাজপ্রাসাদ থেকে তুমি বিদায় হও। চলে যাব, আমু চলে যাব। শুধু তুমি আমাকে কথা দাও যে এই সূর্যনগরে আর কোনো যুদ্ধ হবে না, কোনো রক্তপাত হবে না। কথা দাও। যুবরাজ এখানে আসার আগে যেভাবেই হোক ওকে এখান থেকে বিদায় করতে হবে। যাও, এইটুকু ভিক্ষা তোমায় দিলাম, এবার দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাও। হে মা বিশহরী, আম্মু আমুর স্বামীর জীবন থেকে সরে যাচ্ছে, তা বলে তোমার আশীর্বাদটা যেন এদের উপর থেকে সরে লাগে। আম্মুর স্বামী আর শ্বশুর ঘাট্টুর সকলকে তুমি ভালো রেখো মা, ওদের যেন কোনোদিনও কোনো বিপদ তোলা হয়। হে করুণাময় কালাচাঁদ, তোমায় শত কোটি প্রণাম। আজ যে তুমি আমার সূর্যকে বাঁচিয়েছ, নতুন জীবন দিয়েছ ওকে। তোমায় এতদিন পুজো করা আমার সার্থক হয়েছে কালাচাঁদ, তোমায় প্রণাম। রানীমা, শুধু আপনার পুজোয় নয়, বেদিনীর সাধনায় এটা সফল হয়েছে। আপনাদের বলতে দ্বিধা নেই, ওই বেদিনী না থাকলে আজ হয়তো যুবরাজকে বাঁচানো যেত না। আর আমাদের চিকিৎসা শাস্ত্র তো হার মেনেই নিয়েছিল। ওই মেয়েই কিন্তু আমাদের দেখিয়ে দিল যে মানুষের প্রাণের দাম জাত ধর্ম এইসব থেকে অনেক উপরে। আশ্চর্য, আপনি আমার চিকিৎসা করলেন অথচ আমাকে সুস্থ করার জন্য যে এত কঠোর পরিশ্রম, এত সাধনা করলো, তাকে চিকিৎসা না করে আপনি বিদায় নিচ্ছেন। আপনি এক্ষুনি আমার কক্ষে চলুন,
মলুয়ার শরীর খুব অসুস্থ, ওর পা থেকে রক্ত ঝরছে। দয়া করে আপনি এখনই চলুন, আসুন। সে কি রাজবৈদ্য মশাই, আপনি না রাজকর্মচারী, তাও ওই বেদিনী চিকিৎসা করতে যাচ্ছেন? রাজামশাই জানলে আপনি নিজের চিকিৎসার লোক পাবেন তো। কেন ওনাকে ভয় দেখাচ্ছেন মা মশাই? ওমা, ভয় দেখাচ্ছি কোথায়? যেটা ঘটতে পারে সেই ব্যাপারে ওনাকে ওয়াকিবহাল করছি। কিছুই নয়, রাজামশাই প্রথমে আপনাকে পদচ্যুত করবেন, তারপর শুলে চড়াবেন। পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। এই সুযোগে ওই পথের কাঁটা বেদিনীটাকে যদি পথ থেকে বিদেয় করা যায়, তাহলে আমার শুরু করা পূর্ণ। কি হলো, কথা কানে যাচ্ছে না? কানে যাচ্ছে, তবে মগজে ঢুকছে না। মানে রাজবৈদ্যর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাহলে এখনো আপনার অবাক হওয়া বাকি আছে। জাত ধর্ম এই সব কিছুর উপরে আমার মনুষ্যত্ব। নিজের মৃত্যু অবধি মনুষ্যত্বকে মরতে দেব না। এই চলে গেল। আরে কোথায় গেলেন? শিওরে সমনের কথাটা কে বোঝাবে? আপনাকেও বলিহারি যাই, কিছু বললেন না? আচ্ছা, রাজামশাই জানতে পারলে কি হবে আপনি বুঝতে পারছেন না? নাকি আপনিও চাইছেন ওই বেদিনী মেয়েটাই রানী হয়ে বসুক? সত্যি তো, আমি কেন রাজবৈদ্যকে বাধা দিলাম না? তবে কি আমি সত্যি ওই বেদিনীর আরোগ্য কামনা করছি? না না না, ওর মৃত্যু কামনা আমি কোনোভাবেই যে করতে পারি না। ও যে আমার সূর্যকে বাঁচিয়েছে, এ আমাকে কি প্রবল সংকটে তুমি ফেললে কালাচাঁদ। তবে কি আমি সত্যি ওই বেদিনীর প্রতি দুর্বল হয়ে পড়ছি? কিন্তু কেন? উর্মিমালার থেকে ওই মেয়ে কি আমার সূর্যকে বেশি সুখী করবে? কিন্তু কিন্তু ওই মেয়ে যে বেদেদের মেয়ে। তাড়াতাড়ি যাও। এইটুকু পথ যেতে এত সময় লাগে? নাকি ইচ্ছে করে দেরি করে যাচ্ছ? কি মনোবাসনা তোমার যে যুবরাজ এসে তোমাকে আবার বাঁচাবে? ওঠো ওঠো। যদি ইচ্ছে করে তুমি দেরি করে যাও, তাহলে আমিও ইচ্ছে করে সূর্যনগর ধ্বংস করব। আমার চলে যাচ্ছে, তুমি দয়া করে এত বড় ক্ষতিটা করো না। আমার চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? কি ভেবেছিলে তুমি আমার অজান্তে মলুয়াকে এখান থেকে তাড়িয়ে দেবে, তাই তো? কিন্তু দেখো, নিয়তি তা চান না, তাই তো সঠিক সময় মলুয়ার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি কক্ষে গিয়ে মলুয়াকে না পেয়েই বুঝেছি যে তুমি মলুয়াকে ওখান থেকে বের করে দিয়েছো। কিন্তু আমি থাকতে তোমার এই পরিকল্পনা কখনো সফল হতে দেব না উর্মিমালা। চলো মলুয়া। আম্মু আর ফিরে যেতে পারবো না। কাকে এত ভয় পাচ্ছ তুমি? এই উর্মিমালাকে? আর আমার ভালোবাসা, তার উপর তোমার ভরসা নেই? চলো মলুয়া, আমি তোমার আর কোনো কথা শুনবো না। আজ তোমায় আমার সঙ্গে যেতেই হবে। চলো মলুয়া, চলো।
আমার কথা শোনো, আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। চলো মলুয়া। আমি যাবো লাই, মলুয়া ভেতরে চলো। আমি তো বলছি আমাকে যেতে দাও, ছাড়ো আম্মুকে। মলুয়া আমি যাবো, ছাড়ো আম্মুকে, যেতে দাও। ও যখন যেতে চাইছে তাহলে ওকে যেতে দাও না। বসো। ও যেতে চাইছে না, তুমি চাইছো ও চলে যাক। কি মুশকিল, ও তো নিজের মুখে বলছে ও যেতে চায়, তুমি তারপরেও আমাকে অপরাধী করছো। ওর কাজ তো হয়ে গেছে, ও এখানে এসেছিল তোমার ক্ষতি করতে, কিন্তু নিজের কাজে সফল হতে না পেরে এখন ওর জাতের লোকেদের কাছে ফিরতে চায়। আর এই ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? আমি সত্যি বুঝতে পারছি না, মলুয়া নাকি তখনই আমায় ছেড়ে ওর জাতের লোকেদের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এ কথা তো তুমি আমায় বলেছিলে উর্মিমালা। হ্যাঁ, তখন যাইনি, কিন্তু এখন তো যেতে চাইছে। ব্যাস উর্মিমালা, আর একটা মিথ্যে কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। আমাকে মলুয়া বলবে সত্য কথাটা। বলো মলুয়া। মলুয়া, আমি জানি তুমি আমায় মিথ্যে বলবে না। তুমি নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে, নাকি কেউ তোমাকে এখান থেকে যেতে বাধ্য করেছিল? বলো মলুয়া, বলো। এভাবে চুপ করে থেকো না। তুমি এই রাজ্যের ভালো চাও তো? তাহলে রাজ্যের ভালোর জন্য অন্তত এই সত্য কথাটা বলো। বলো মলুয়া, বলো। তাহলে কি মলুয়া বলে দেবে যে আমি ওকে শর্ত দিয়েছিলাম যুবরাজ সুস্থ হয়ে উঠলেও যেন চলে যায়? তুমি না বললেও আমি সেই শর্তের কথা জানি। আমাকে সুস্থ করার জন্য তুমি মা বিশ্বহরীর কাছে পরীক্ষা দিয়েছিলে, আর সেই পরীক্ষা দেওয়ার অনুমতি স্বরূপ উর্মিমালা তোমাকে কিছু শর্ত দিয়েছিল, আর সেই শর্ত অনুযায়ী আমি সুস্থ হয়ে গেলে তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। তাই তো আমি সখী মালঞ্চর কাছ থেকে সব সত্যটা শুনেছি। মলুয়া, বাইরের একজনকে দেওয়া কথা তোমার কাছে এত মূল্যবান হয়ে গেল? আর আমরা যে একে অপরকে কথা দিয়েছিলাম চিরজীবন আমরা একে অপরের হয়ে থাকব, 7 জন্ম তুমি শুধু আমার হয়ে থাকবে মলুয়া, সে কথার কি কোনো দাম নেই? যুবরাজ, ওর পা থেকে অনেক রক্তপাত হয়েছে, এখনই ঔষধি প্রয়োগ করা প্রয়োজন। আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমাকে শুধু যেতে দাও। তোমার চিকিৎসার প্রয়োজন না হতে পারে মলুয়া, কিন্তু তোমাকে আমার প্রয়োজন, আর আমার প্রয়োজনে তোমাকে চিকিৎসা করাতে হবে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে। মলুয়া, তুমি বুঝতে পারছো না মলুয়া, খুব বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছো। তোমাকে এই প্রাসাদ থেকে বের করে দিয়ে ওরা তোমাকে এই রাজপ্রাসাদের শত্রু হিসেবে বিবেচনা করবে। ওই বেদেদের সঙ্গে তুমি এই রাজবংশের ক্ষতি করতে এসেছিলে এটাই বলবে মলুয়া। আর তারপর আমার বাবা আবার বেদেদের গ্রামে সৈন্য পাঠাবে, আবার যুদ্ধ হবে, আবার রক্তপাত হবে। আমরা একে অপরকে কথা দিয়েছিলাম না যে এই রক্তপাত বন্ধ করব? তাহলে সেই কথা থেকে এখন সরে আসছো কেন মলুয়া?
আমাকে এভাবে দুর্বল করে দিও না। আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। বলুয়া, সবার আগে তোমার পায়ে রক্তপাত বন্ধ করতে হবে, আর সেটা না হলে যে আমি আমার প্রতিজ্ঞা থেকে বিচ্যুত হব। কবিরাজ আসুন, চিকিৎসা শুরু করুন। লালা আমার পাঁচুতে উবেলে আমু এক পেতেনি। এই রাইজ বংশের একজন বৈদ্য আমার পাঁচুবে এ হতে পারে না। সবার আগে তুমি আমার পাটরানী মলুয়া। সেটা কেউ মানে নাই। এক পেতেনিকে এই রাইজ বংশের রানী বলে কেউ মানবেও নাই। জানি মলুয়া, তোমাকে এই পরিবারে তোমার যোগ্য স্থান আমি দিতে পারিনি, কিন্তু একদিন আসবে যখন এই পরিবারের সবাই তোমাকে আপন করে নেবে। আমরা একসাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবো। যদি সেটা না হয়, যদি কেউ তোমাকে আপন করে নিতে না পারে, যদি তোমাকে এখান থেকে চলে যেতে হয়, তাহলে তুমি একা যাবে না, তোমার সাথে আমিও যাব। এই পরিবার, এই রাজ্য, সবকিছু ছেড়ে দিতে রাজি আছি মলুয়া। তবু তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না মলুয়া, কোনোদিনও না। তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে যাবে না। আমায় ছেড়ে যেও না মলুয়া। আমি এখানে অপমানিত হতে আসিনি যুবরাজ। তুমি জানো না সমুদ্রকরের রাজকুমারীকে অপমান করার শাস্তি কি, আর তুমি একে আমার স্থান দিচ্ছ? এটা আমি কিছুতেই মেনে নেব না। তুমি জানো সমুদ্রকরের কাছে সূর্যনগর তুচ্ছ। যদি আমার বাবা এই সূর্যনগর আক্রমণ করে তাহলে পারবে তো নিজেদের বাঁচাতে? আমি শুধু জানি আমার আর মলুয়ার ভালোবাসাকে আমি ঠিক বাঁচিয়ে রাখতে পারবো। বেশ, তাহলে এই ভালোবাসার বিনিময়ে এই রাজ্যকে রক্ত স্নান করাতে প্রস্তুত হও, কারণ যুদ্ধ আসন্ন। বাবা, যুদ্ধ ঘোষণা করো। রক্তপাত চাই, প্রবল রক্তপাত। এই জড়িবুটিটা ক্ষতস্থানে লাগালে রক্তপাত বন্ধ হয়ে যাবে। আমার পাঁচু বেলে বেশ, আমি তাহলে তোমার পায়ে জড়িবুটি লাগিয়ে দেব। আমি তাহলে আসি। কি কথাটা বললে তুমি? তুমি আমার পাঁচুবে, তুমি এই রাইজ বংশের যুবরাজ, আর তুমি তো আমার পাটরানী। তাহলে বাধা কিসের? অনেক বাধা। আমাদের সামনে পাহাড় সমান বাধাটা রয়েছে। মলুয়া, আমরা একে অপরের হাতে হাত দিয়ে অনেক বাধা অতিক্রম করতে পারি। বলো, পারি না? পারি না। যুদ্ধ মানে তো কতগুলো নির্দোষ মানুষের প্রাণ বলি হওয়া। আমাদের ভালোবাসাটু আমু কতগুলো মানুষের রক্তে ভিজতে দুবলাই। আর তুমি তুমি না আমাকে একটু আগে বললে যে আমরা দুজন দুজনকে কথা দিয়েছি এই রক্তপাত আমরা বন্ধ করব। তাহলে আজ সেই কথা থেকে তুমি সহ্য কি করে? আমার কথা শোন,
তুমি তুমি যাও, রাজকুমারী উর্মিমালাকে গিয়ে বলো যে তুমি তার সব কথা মেনে নেবে, সে যেন এই যুদ্ধ লাজ। আমি যুদ্ধ চাই বাবা। এবার দেখি যুবরাজ সূর্য কি চায়, মলুয়াকে নাকি তার নিজের রাজ্যকে। কারণ মলুয়াকে আগলে রেখে সে কিছুতেই সূর্যনগরকে বাঁচাতে পারবে না। সব তুমি কি বলছো উর্মিমালা? যুবরাজ সূর্য কি তার স্ত্রী হিসেবে আমাকে স্বীকার করেছে? সবাই দেখুক উর্মিমালা খারাপ করতে চাইলে কতটা খারাপ করতে পারে।